পৃথিবী ওর বলতে হবে তোমার সামনে না, তো ওটা মিস করে দেবো মিসটা, ঠিক আছে? আর ওটা ওটা না ওটা খেতে হবে, মিক্সড হবে। কেন কি দেখো মিক্সড ওটার জন্য হবে না, ওটা গোল ঘুরছে প্লাস গোল গোল ঘুরছে একসাথে, ঠিক আছে? তুমি বুঝতে পেরেছো নি? আর শুধু গোল ঘুরছে না, এমনিতেও তো ঘুরতে ঘুরতে করছে ওটা প্লাস কি করছে আর এটা তো গোল গোল ঘুরছে। হ্যাঁ, তো অন্য কিছু বলে দেবো, বলে দেবো বলো। আজকে আমি পুরো কনসেপ্ট এখানে লিখবো। হ্যাঁ, আজকে দিয়ে আমি কোশ্চেন কোশ্চেন পড়ে যাবো। হ্যাঁ, আমি তো পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, জাস্ট একটু মানে রিভাইজ করছি। হ্যাঁ, ক্লাস করে আজ না ভিডিও ক্লাস করে নিয়ে। হ্যাঁ, এই মোবাইল ক্লাস ক্লাস করেছি। তাহলে বলো কি হবে, আর মিস বলো কি হয়? হেলিকপ্টার হয় না, হেলিকপ্টার তোমার যে পাঙ্খাটা হয় গোল ঘুরছে প্লাস আগে আছে, ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল আছে, বুঝলা? বেশি বুঝে হেলিকপ্টারে উইংস হোক, পাঙ্খা হোক, তোমার গাড়ি চাকা হোক, সাইকেলের চাকা হোক, যার চাকা, বুঝলা তো? যে গোল ঘুরছে প্লাস আগে আছে। আর যদি পিওর গোল ঘুরছে আগে আসে না, কি হবে? ঘুরবে। হ্যাঁ, এবার আসছে আমরা আদৌ স্যার আমরা জানতাম, নামটা শিখলাম, আদৌ তাড়াতাড়ি জানতাম। আমরা শিখবো কি স্যার, নতুন কি শিখবো? আমরা যে পড়েছিলাম তোমার ট্রান্সলেশন ওসা মানে সামনে গতিতে সেম ছিল প্রথম গতিতে সেমই হবে, কি নাম আলাদা হবে। তখন ছিল তরণ, এটা কি হবে কণিক তরণ। তখন কিন্তু বেগ ছিল, এখন কি হবে কণিক বেগ। তখন যখন তোমার এই দিক ছিল, মানে ডিস্টেন্স ছিল। হ্যাঁ, ডিস্টেন্স কি হবে, ঠিক আছে? স্থান স্থানে যদি কি হবে কণিক স্থান, ঠিক আছে? তো ওখানে যে আমরা কি মেজার করতাম স্ট্রেটে, কি মেজার করতাম বলো? আমরা এই চলতাম যখন হাঁটতাম, স্ট্রেট হাঁটতাম, আমি স্ট্রেট হাঁটতাম 1 2 3 হাঁটতাম। আমি এখানে কি নামবো? হ্যাঁ, কি নামবো? দূরত্ব। কি নামবো? দূরত্ব নামবো। কিন্তু আমরা যখন গোল যাচ্ছি তো কি নামবো? আমরা সরল। এটা কোণিক, এটা কি নামবো? থিটা, থিটা মানে অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেল? কত অ্যাঙ্গেল ঘুরেছে? যখন গোল ঘুরছে মানে কি নামবো আমি? ঠিক আছে, যেমন একটা ফ্যান হলো, এটা কি আছে? ফ্যান। ফ্যানটা ঘুরছে, বুঝে দেবো? আর এই ফ্যানটা দাঁড়িয়ে যাচ্ছে না, তার দূরত্ব ধরে হবে না, দূরত্ব হবে অ্যাঙ্গেল। মানে এখান থেকে শুরু হলো যদি, তো কত ঘুরলো? 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রির মধ্যে করতে 30 ডিগ্রি, 60 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি করতে 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 কত 1 ডিগ্রি। তো এখান থেকে কত ঘুরলো বলো? হ্যাঁ, কত কত ঘুরলো? কত ঘুরলো? 1 ডিগ্রি, ঠিক আছে? ঘুরন্ত গতিতে আমরা কি কারণ করবো? ঘুরন্ত গতিতে আমরা কি কারণ করবো? অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে? বুঝতে পারছো তো? হ্যাঁ, বাংলা বলবো, ঠিক আছে? কি হবে, ঠিক আছে? কত ঘোরা বলো? কত ঘুরলো? 180, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা ঘুরন্ত গতিতে কি করতে হবে আমাদের? কি করতে হবে? অ্যাঙ্গেল। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এবার বুঝে গেলেন না, অনেক মাথা ঘুরছে। হ্যাঁ স্যার, অ্যাঙ্গেল ফাইন্ড করতে হবে। হ্যাঁ, সব অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, এবার শুনে একটা বলেছি, তোমার যে আমি বলেছিলাম, হ্যাঁ, যে তোমার পড়ে গতি, গতি মানে কি? স্পিড। গতি মানে কি? হ্যাঁ, এই জন্য জানতে হবে। তো গতি মানে কি বলতে পারবে? এটা বলে গেছি কি গতি মানে কি? স্পিড মানে কি? স্পিড আসলে জিনিসটা কি? স্পিড বলো, বাংলাতে গতি বলো, কি জিনিসটা কি? এক্সাম আসবে না? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে, হ্যাঁ বলো বলো, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে, হ্যাঁ বলো, যে কৌশল, যে কৌশল কত টাইমে কত সময়ে এখান থেকে ঘুরে আসছি, ওটা কি বলছে? স্থান পরিবর্তন। হ্যাঁ, এখান থেকে আমি অন্য স্থানে যাচ্ছি, আমি কত সময় যাচ্ছি ওটা বলে গতি। গতি মানে গতি, গতি বেগ, গতি স্পিড, বেগ মানে ভেক্টর মানে, ভেক্টর মানে তো ভেক্টর মানে কি? যার দিক হয়, গতির দিক হয়, এটা কি দিক হয়? দিক হয়, ভেলোসিটির বেগের দিক হয়, ঠিক আছে? তোমরা ক্লাস করো, কিছু বলতে পারছো। হ্যাঁ, যারা ক্লাস করছে ওরা বলতে পারবে, ঠিক আছে? এখন এই বিষয়টা তো তোমার গতি মানে কি? স্পিড, আর বেগ মানে ভেলোসিটি। এটা কি হয়? এটা কি হয়? দিক হয়। আমরা যদি হেড যখন দৌড়ি, যদি এদিকে গেলাম ওদিকে গেলাম, যেখানে গেলাম, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ ম্যাটার করছে না। কিন্তু যদি আমরা একটা পার্টিকুলার ডাইরেকশনে যাই, নর্থে যাচ্ছি, তাহলে কি হবে? ওটা কি হবে? নর্থে কি হবে? সামনে যদি যাই আমি, তাহলে কি হবে? উপরে যাবো, কোন ভেক্টর কোন আমি সিম্বল দেবো, ভেক্টর কোন সিম্বল দেবো? ভেক্টর কোন সিম্বল বললাম, কোন সিম্বল, কোন চিহ্ন দেবো আমি যে উপরে যাচ্ছে?
নর্থে যাচ্ছে, একটা দিকে গেলাম, এটা নর্থ সাউথ, এটা ইস্ট ওয়েস্ট, তারপরে এরকম কোন ভেক্টর সাইন করতে হবে, ভেক্টরে কোন সাইন করতে হবে? বাই হ্যাঁ বাই বাই তো আর ডাইরেকশন, ভেক্টর সাইন কি দিবে? জি কে, ঠিক আছে, কি বল জি কে, হ্যাঁ জি কে বাংলাতে কি বলে সবাই জানবে, ঠিক আছে, কি বলবে জি কে, ঠিক আছে, কি বলবে, হ্যাঁ জি কে। এলা মনে রাখতে হবে, হ্যাঁ ফিজিক্স মনে রাখতে হবে, বুঝলা, মনে করতে ফিজিক্সের যেমন বাড়ি বানাই ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে, হ্যাঁ আপনি সিমেন্ট টাকা মাঝে বাদে সিমেন্ট দিবেন না, ঠিক আছে, তাহলে বাড়ি বানাই কি লাগবে? সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, ঠিক আছে, আর পানিও লাগবে, সরি ভুলে গেছি, হ্যাঁ পানি না দিলে সব মিক্স হবে না, ঠিক আছে, সবই লাগবে, হ্যাঁ লেবার হাফ মিস্ত্রি ওটা পার্সন হিসাব দিয়ে এটা মেশানো কাজটা, ঠিক আছে, দেখুন, হ্যাঁ সবাই কথা বলে দিন, হ্যাঁ এবার প্রথমে এবার করবো, ঠিক আছে, বলতে শুনলাম গতি বুঝতে পারছো, হ্যাঁ তোমার যে কণিক বেগ, আমি এখানে গতি পাবো না, হ্যাঁ এখানে আবার তোমার বলো স্যার আপনি গতি কেন বলছেন না, এখানে আপনি কণিক বেগ কেন বলছেন, মানে ট্রান্সলেশন যে মোশনে যে আছে না, রোটেশনাল যেটা, হ্যাঁ ওটা কণিক বেগ কেন বলছেন আপনি কেন মানে বলছেন না, অ্যাঙ্গুলার যেটা বলে, যেটা বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কি বলে ইংলিশে, আর বাংলা বলে কণিক বেগ, তো আপনি স্যার কণিক গতি কেন বলছেন না, কণিক বেগ কেন বলছেন, তো আপনি কেন কণিক বেগ বলছেন গতি কেন বলছেন না, এটা বলতে একবার সে পারে না, পারছে না, তো গোল গোল একটা গোল করছে, সেজন্য আমরা গোল বেগ বলছি, হ্যাঁ ঠিক আছে, একদিকে যাচ্ছে, ঠিক আছে, আর স্পিড কখন বলবো, যখন এদিক ওদিক কন্ট্রোল আছে, যখন কোন ডাইরেকশন মানে কোন দিক নাই, যখন দিক নাই তখন গতি বলছি, আর যখন দিক হয়ে যাবে তখন গতি বলছি, তো ছোট গোল বলছি, হ্যাঁ আমি এখন করবো বন্ধু হতে, হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন আসবে, হ্যাঁ এটা কি, এটা ফ্যানের একটা পাখা, হ্যাঁ আদর পাখা খুলে গেল, এই পাখাটা ঘুরছে, হ্যাঁ কথা ঘুরছে তো, ঠিক আছে, যখন পাখাটা ঘুরছে তো আপনি বলবেন স্যার অনেক বেগ কোথায় আছে, অনেক ত্বরণ কোথায় আছে, হ্যাঁ এগুলো প্রশ্ন আছে তো, যখন তোমার সামনে গতি হয় তখন কি হয়, অ্যাকশন কোন দিকে হয়, মস্তিষ্কের দিকে ধ্যান দাও, হ্যাঁ যদি সামনে গতি হয়, সামনে যাচ্ছে, তো ত্বরণ কোথায় হয়, অ্যাক্সেস মানে কি, ত্বরণ, অ্যাক্সেস মানে কি, ত্বরণ মানে কি, কত বেগ বাড়ছে বা কমছে সময়ের প্রতি, বেগ বৃদ্ধির হার যে ত্বরণ বাড়ে স্যার, বন্ধনটা কমা থাকে, হ্যাঁ ত্বরণ মানে অ্যাক্সেলারেশন, হ্যাঁ এটা রিলেশন আর অ্যাক্সেলারেশন, এটা অ্যাক্সেলারেশন বাড়ে এটা কমে, হ্যাঁ তো ওটা কি মানে কি, কত গতি বাড়ছে বা কমছে সময়ের প্রতি, কত গতি বাড়ছে বা কমছে, ঠিক আছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার আমার ছাত্র এটা না বলতে পারে স্যার, হ্যাঁ কি ত্বরণ কি জিনিস, আমার খুব খারাপ লাগে, হ্যাঁ তো